মাননীয় মৌলভী সাহেব, মেদেডুমুরিয়া গ্রামের সমস্ত গ্রামবাসীর মনের মধ্যে একটি প্রশ্ন। সর্বদা আপনাদের বিভিন্ন বক্তব্য থেকে জানতে পারি কুরবানির চাঁদ দেখা যাওয়ার পর দেহের বিভিন্ন অংশ, চুল, দাড়ি, নখ এবং বিভিন্ন পশু হত্যা নিষেধ। সুতরাং আপনারা আজকে এর ব্যতিক্রম করলেন। আমরা জানতে চাই এর পিছনের যুক্তি ও হাদিসের রেফারেন্স দিলে বেশি সুবিধা হয়। আজিজানে মোহতারাম, আমি সমস্ত গ্রামবাসী এলাকাবাসীদেরকে বলবো যে আপনাদের বিভিন্ন বক্তব্য থেকে জানতে পারি, এই কথাটা মনে হয় যে আমার ঠিক লেখা হয়নি। কারণ ভারতবর্ষের কোন সুন্নি আলেম কোনদিন বলেননি যে কুরবানির চাঁদ উদিত হওয়ার পর পশু হালাল করা যাবে না বা পশুর মাংস খাওয়া যাবে না। এই কথা পশ্চিমবঙ্গ তো পশ্চিমবঙ্গ, ভারতবর্ষে কি পৃথিবীর কোন সুন্নি আলেম বক্তৃতাতে বলেননি। আর পৃথিবীতে যত ফতোয়ার কিতাব প্রকাশিত হয়েছে, প্রিন্ট হয়েছে, পৃথিবীর কোন ফতোয়ার কিতাবে এই কথাটিও লেখা নেই যে কুরবানির চাঁদ উদিত হলে গরু, ছাগল, মহিষ, মুরগি, ভেড়া, দুম্বার প্রয়োজন হলে মাংস খাওয়া যাবে না বা জবাই করা যাবে না। এটা একটা কুসংস্কার, এটা একটি ভুল ধারণা, এটা একটি এমনি শোনাশুনি মেয়ে ছেলেদের কথা মোতাবেক আপনার গ্রাম অঞ্চলে চলে আসছে। শরীয়তে মশলা হলে আপনি মাংস খেতে পারেন, প্রয়োজন হলে জবাই করতে পারেন, প্রয়োজন হলে তাতে কুরবানির কোনো ক্ষতি হবে না, কোনো গুনাহ হবে না, পাপ হবে না। ব্রাদার আর ইসলাম কোনো ক্ষতি নেই। কথা মশলা বুঝতে পারলেন? কুরবানি কাকে বলে? কুরবানির দিনও কেউ যদি মাংস খাওয়ার জন্য গরু জবাই করে তাও তার কোনো পাপ নাই। কুরবানি কাকে বলে? কুরবানি বলা হয় একটি নির্দিষ্ট পশুকে নির্দিষ্ট দিনে সওয়াবের নিয়তে আল্লাহর হস্তে উৎসর্গ করার নাম হলো কুরবানি। কথা বোঝা গেল? সুতরাং এটা ঠিক কথা নয়। প্রয়োজন হলে কুরবানির চাঁদ ওঠার পর মাংস খাই না লোক। এর পিছনে একটা যুক্তি আছে, কেন খাই না? যে সারা বছর কুরবানির মাংস কিনে খাচ্ছে আর কুরবানিতে 20, 25, 20 কিলো করে মাংস পাবে। এই জন্য একটু শরীরটাকে ঠিক রাখার জন্য কদিন মাংস খাওয়া থেকে বিরত। জি, কুরবানিতে পাওয়া যাবে 20, 30, 25 কিলো মাংস। তাই যারা কষাই তারাও জবাই করে না, আর যারা নিয়ে খায় তারাও আপনার খায় না, যেই তো 5-7 দিন পরই পাবো রে। জি, তাই বলে মশলাতে এ ধরনের কোনো উল্লেখ নাই। সুতরাং কোনো ভাই যদি ভুল বুঝে থাকেন আপনার ভুলটাকে দূর করুন। তবে কুরবানির চাঁদ উদিত হওয়ার পর আপনার মুসলিম শরীফ, তারপরে বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহর নবী বলেছেন যে চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে নখ, কুরবানি যারা দেবে অথবা কুরবানি যারা না দেবে প্রত্যেকের জন্য নখ, মুছ, চুল, চুল, তারপরে বগলের লোম এবং নাভির নিচের পশম, এগুলি না কাটা মুস্তাহাব। এগুলি না কাটা মুস্তাহাব। যদি না কাটেন, কুরবানি করে কাটবেন, তাহলে কি হবে? সওয়াব হবে, নেকি হবে। আর যদি কাটেন তবে কুরবানির কোনো ক্ষতি হবে না, পাপ হবে না, গুনাহ হবে না, অন্যায় হবে না। কাটলে পাপ হবে না, আর না কাটলে নেকি হবে। কথা বোঝা গেল? কি কি বললাম? নখ, চুল, গোপ, বগলের লোম এবং নাভির নিচের লোম, এগুলি না কাটা ভালো, মুস্তাহাব। কাটলে পাপ হবে না, গুনাহ হবে না। তবে শোনেন,
এগুলি 40 দিনের অতিরিক্ত যদি হয়ে যায়, 40 দিন পর্যন্ত মাপ আছে। 40 দিনের অতিরিক্ত যদি হয়ে যায়, অর্থাৎ 1 মাসের উপরে 40 দিনের অতিরিক্ত যদি নখ না কাটেন, গোপ যদি না কাটেন, বগলের লোম যদি না কাটেন, নাভির নিচের পশম লোম যদি না কাটেন, তবে কি হবে? মাকরু তাহারিমি, নাজায়েজ, গুনাহ। সুতরাং এখন কুরবানির চাঁদ হয়ে গিয়েছে, 1 মাস পার হয়ে গিয়েছে। এখন আপনি মুস্তাহাব আদায় করতে গিয়ে যদি 40 দিন পার হয়ে যায়, তাহলে মুস্তাহাব আদায় করার জন্য মাকরু তাহারিমি করা যাবে না, গুনহার কাজ করা যাবে না, নাজায়েজ কাজ করা যাবে না। সুতরাং ওকে কাটতে হবে, ওকে কাটতে হবে। আর যদি 10 দিন 15 দিন যদি হয়ে থাকে, তাহলে আপনি কাটিয়েন না, কুরবানি করার পর কাটবেন, আপনি নেকি পাবেন, সওয়াব পাবেন। এটা মুস্তাহাব।